সবাই আমাকে পাগল বলতো। যখন আমি এই ভিডিওগুলো করতে বের হই, মোবাইল ফোনের মাধ্যমে যখন ভিডিও ধারণ করি, যখন পাশে দিয়ে মানুষজন যায়, যখন দেখে আমাকে পাগল বলে। আবার অনেকে বলে, ওই যে দেখেন টিকটকার আসছে, টিকটক করতেছে দেখেন। তারপরেও এই কাজগুলো আমি করতে থাকি, কারো কথায় কোনো কান না দিয়ে নিজের মতো করে থাকি। তারপরে মাঝে মাঝে অনেক মানুষই অনেক কথা বলে, বেশিরভাগই মানুষ আমাকে পাগল বলতো। শুধু বাইরের মানুষ নয়, আবার নিজের কাছের মানুষগুলো আমাকে বিভিন্নভাবে আমাকে ইনসাল্ট করতো। যেমন আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে ইনসাল্ট করতো। যখন আমাকে রাস্তায় দেখা হয়, কিরে ঝাড় বন পরিষ্কার করতে যাবি না, এভাবে আমাকে ইনসাল্ট করতো। তারপরেও আমি এই কাজগুলো বন্ধ করিনি। আমি আমার মনের মতো করে এই কাজগুলো আমি করতেই থাকি। রাস্তা দিয়ে যখন আমি যাতায়াত করতাম, অনেক মানুষ আমার দিকে তাকায় থাকতো, এমনকি এমনভাবে তাকাতো যেন আমি জগার। এভাবে আমাকে ইনসাল্ট করতো মানুষ। তারপরেও আমি কারো কথায় মন খারাপ করি না, আমি আমার নিজের মতো করে চলাফেরা করি। তবে এই কাজগুলো আমি কেন করি, অনেকে আপনারা প্রশ্ন করেছেন। আজকে আমি এই বিস্তারিত আপনাদেরকে বলবো। এই কাজগুলো করার কারণ হচ্ছে, আমি সবসময় খেয়াল করি যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেশি হয়ে থাকে। যেমন 2015 কিংবা 16 সালে আমি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ভুক্তভোগী হই, যে সড়ক দুর্ঘটনায় আমার বাঁচার কোনো কথা ছিল না। যা হোক, সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আর এই কাজগুলো মাইল ফলক এবং কি রুট সিগন্যাল বোর্ডগুলো আমি অনেক আগে থেকে এই কাজগুলো করি। আমার যখন চোখে পড়ে আমি আমার নিজের মতো করে পরিষ্কার করে দিই। কিন্তু আমি ভিডিও ধারণ করতাম না। তবে আমি অনেক আগে থেকে ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি। তো একদিন ইন্ডিয়ার এক ভিডিও আমার সামনে আসে, এমনকি আমেরিকার কিছু ভিডিও আমার সামনে আসে। তো সেই ভিডিওগুলো দেখে আমার মনে হলো, তো না, আমাকেও মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে ফেসবুকে মাধ্যমে প্রকাশ করতে হবে। কারণ বর্তমান যুগে এমন কোনো মানুষ নেই যে স্মার্টফোন কারো হাতে নেই, এমনকি ফেসবুক, টিকটক, ইউটিউব ব্যবহার করে না। আমার কাছে মনে হলো যে এই কাজগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরে ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ দেখবে। এই অনেক মানুষ দেখার পর হয়তো কেউ না কেউ এই কাজগুলোতে সচেতন হবে। তবে যখন আমাকে মানুষ পাগল বলতো, আমার মনে একটা প্রতিজ্ঞা জন্ম নিত যে সারা বাংলাদেশে আমার মতো পাগল তৈরি করব। এখন সত্যিকারে সারা বাংলাদেশে কয়েকটি জেলায় পাগল তৈরি হয়েছে যে আমার মতো এই কাজগুলো করতেছে। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন থাকলো। আপনারা যারা এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো কখনো বন্ধ করবেন না। আপনারা নিয়মিত এই কাজগুলো করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।